নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছে এবং তোমাদের বাকিও সব সুস্থ আছে। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হচ্ছে সফট ফুড তৈরির ব্যাপারে, যে কীভাবে সফট ফুড বানাতে হয় আর কোন কোন পাখির জন্য এটা খাওয়ার উপযুক্ত হয়। তো আমি আজকের আমি আরেকটা সফট ফুডের ভিডিও আপলোড করব, যেটা হচ্ছে কি না পাখির যখন বাচ্চা হবে সেই সময় কি সফট ফুড দিলে ভালো হয়, বা সেই সময় কোন সফটটা দিলে পাখির পেটও ভরবে, পাখির কোয়ান্টিটি হিসেবে খাওয়াটাও তাদের ঠিকঠাক হবে, এবং কী কী তার মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম বা অন্যান্য যা জিনিস আছে, শাক সবজি কী জিনিস হতে হয়, সেই সমস্তটাই কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আগে যে ভিডিও দেখেছিলাম সেটা কিন্তু সফটফুডের যে ভিডিও আগে দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু শুধুমাত্র পাখি যখন বাচ্চা মানে ডিম পারবে না, ডিম পাড়ার ঠিক আগে কোন সফটফুড দিতে হয় এবং তার মধ্যে কী কী মেডিসিন থাকে সেগুলো কিন্তু দেখিয়েছিলাম। এবারে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে পাখির বাচ্চা যখন থাকবে, সেই বাচ্চা থাকাকালীন পাখিকে কোন সফটফুড দিলে পাখির বাচ্চার গ্রোথ ঠিকঠাক থাকবে, বা পাখির কোন ভিটামিন, ক্যালসিয়াম দিলে পাখির হেলথ ঠিকঠাক থাকবে, সেই পুরো ডিটেলস ভিডিওটা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলে অবশ্যই ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে কী কী জিনিস আমি মেশাই, আমার দিক থেকে কোন কোন জিনিস মেশালে আমার পাখিটা আরও বেশি হেলদি এবং ভালো সফট ফুড খেতে পারে তারা, সেই জিনিসগুলো কিন্তু আমি এই ভিডিওতে আমি দেখিয়েছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও পেজটাকে। আর ফেসবুক পেজ থেকে দেখলেও কিন্তু একটা লাইক করে দিও, মানে একটা লাইকের ওপরে কিন্তু আমাদের ভিডিও বানানোর একটা মোটিভ ঠিক থাকে, যে হ্যাঁ বন্ধুরা দেখে এবং আমরা লাইকও পাই। তো একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। এটা যেহেতু ব্রিডিং সিজনের, যদি বাচ্চা কাচ্চা থাকে তখন কোয়ান্টিটি বেশি সফটফুড দিতে গেলে এই জিনিসগুলো এই আইটেমগুলো মেশালে সফটফুডের সঙ্গে, মানে এই জিনিসটাগুলোর সঙ্গে মেশালে তাহলে কিন্তু কোয়ান্টিটি বেসিসে অনেকটাই বাড়বে। তো সেই হিসাবে আজকের যে সফটফুডটা বানাবো, এই সফটফুডটা কিন্তু পাখির বাচ্চা যখন উঠবে সেই সময় যে সফটফুড আমরা দিই, বা সেই সময় যে সফটফুড ইউজ করা হয়, সেই সফটফুডের প্রসেসটা তোমাদের আজকে দেখাবো। আর আগের দিনের যে সফটফুড প্রসেসটা দেখিয়েছিলাম, সেই সফটফুড প্রসেসটা যখন ডিম দিচ্ছে বা যখন ডিম দেওয়ার ঠিক আগে যে মোমেন্টটা থাকে, সেই সময় কিন্তু ওই সফটফুডটা দেওয়া চলে। তো আজকে যে সফটফুডটা হচ্ছে, এটা কিন্তু প্রপার যখন বাচ্চা উঠবে, বাচ্চা পুরোপুরি বাচ্চা গ্রোথ নেবে বা বাচ্চা ওঠা শুরু করবে, সেই সময় থেকে কিন্তু এই সফটফুডটা দেওয়া চলবে। তার কারণ হচ্ছে তখন একটু কোয়ান্টিটি বেশি সফটফুড লাগে। আগের দিনে যে সফটফুড বানানো দেখেছিলাম ওটা কিন্তু কোয়ান্টিটি কম হয়ে যায়, আর এটা কোয়ান্টিটি বেশি করার জন্যই কিন্তু এই সফটফুডটা বানানো হয়। তো এই সফটফুডের মধ্যে কী কী থাকে সেগুলো তোমাদের আগে প্রথমে দেখিয়ে দিই। প্রথমেই দেখো এই বাটিতে যেগুলো আছে, এই বাটিতে প্রথমে আছে ডিম আছে, এটা একটা কুমড়ো আছে, এটা পেয়ারা আছে, পেয়ারাটা যদিও বড় পাখির জন্য, এটা ছোটো পাখি বা লাভবারের জন্য না, এটা যদিও বড় পাখির জন্য। আর এখানে গাজর আছে, আর এখানে বিনস আছে। বিনস একদম ছোটো ছোটো করে কাটা, পুরো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা আছে বিনসগুলো। দেখতেই পাচ্ছ বিনসগুলো কেমনভাবে কেটে রেখেছি, কারণ এইভাবে কাটলে কিন্তু পাখিদের খেতে সুবিধা হয়, নষ্টটা কম হয়। ঠিক আছে, তো এই হলো এইটা। আর এখানে আছে একটা চিঁড়ে, এই চিঁড়েটা কিন্তু নর্মাল চিঁড়ে নয়, যেটা আমাদের বাজারে পাওয়া যায় নর্মাল চিঁড়ে, ওটা নয়, ওটা কিন্তু জলে দিলেই কিন্তু গলে যাবে পুরোপুরি। আর এই যে চিঁড়েটা তোমাদের আমি দেখাচ্ছি, এই চিঁড়েটা দেখো, এই চিঁড়েটা পুরোপুরি কিন্তু একদম ঝুরঝুরে, এই দেখো, দেখেছো, পুরো ঝুরঝুরে। ঠিক আছে, এই চিঁড়েটাকে কিন্তু অনেকে ঢেঁকি ছাঁটা চিঁড়ে বলে, বা অনেকে চিঁড়েও বলে। ঠিক আছে, তো এই চিঁড়েটা কিন্তু একটু শক্ত টাইপের হয়, এটা কিন্তু জলে খুব একটা মিশে যায় না বা গলে যায় না। এই চিঁড়েটাই কিন্তু পাখিকে আমি ইউজ করি, আর চিঁড়েটা দিতে কিন্তু খুবই সুবিধা হয় যেহেতু গলে না। সেই হিসাবে পাখিকে যখন আমি এগুলোকে মেশাবো তখন কিন্তু এটা খুব সুবিধা হয় মেশাতে। এই চিঁড়েটাই আমি ইউজ করি, এটাকে কিন্তু বাজারে সব দোকানে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু দোকান রাখে এই চিঁড়েটা খুবই সুন্দর চিঁড়ে একদম। ঠিক আছে, আর এর সঙ্গে যে মেডিসিনগুলো মেশাবো, যেহেতু এর আগে আমি লাভবার্ডের বা অন্যান্য পাখির আমি ক্যালসিয়াম মানে নর্মাল ডিওয়ার্মিং আর কোর্সগুলো করানো হয়ে গেছে, এবার ওদেরকে শুধুমাত্র ক্যালসিয়াম ভিটামিনের একটা কোর্স করাবো। বক্স দেওয়ার ঠিক আগে একটা ফুল কোর্স করাবো, কোর্স করানোর পরেই কিন্তু আমি বক্স দিয়ে দেবো। তো সেই কারণে যে ভিটামিন, ক্যালসিয়াম মেশাবো সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই অমনিভিট, এটা ভার্সালাইয়ের একটা অমনিভিট আছে, আর একটা প্রোজাইম আছে। প্রোজাইমটা কিন্তু
একটা প্রোবায়োটিক। এটা কিন্তু পাখিকে দিতেই হয়। এই প্রোবায়োটিকটা পাখির ইমিউনিটি পাওয়ার আর হেলথ ঠিক রাখার জন্য, যাতে রোগ যখন হবে তখন যেন তার সঙ্গে লড়তে পারে, বা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু এই প্রোবায়োটিকটা দেওয়া একদম জরুরি। সঙ্গে এতে এনজাইমও আছে, হজমের জন্য কোনো এক্সট্রা ওষুধ দিতে হবে না পাখিকে। তো এই প্রোজাইমটা দেবো, প্লাস এই একটা অমনিভিট দেবো, এটা ভিটামিন, এই ভিটামিনটা দেবো। এবং এর সঙ্গে যে ক্যালসিয়ামটা আমার আনা হয়নি, ক্যালসিয়ামটা হচ্ছে ক্যালসিলাক্স, ভার্সালার ক্যালসিলাক্স, ওই ক্যালসিলাক্স দেবো। তো চলো প্রথমে এটাকে আমি এই গাজর চিংড়ি আর কুমড়োটাকে এর সঙ্গে একটা মিশিয়ে দিই। এই যে এটা একটু চাঁচা মানে ক্রাশ করার জন্য এই মালটা নিয়ে এসেছি। তো এটাকে দিয়ে আগে ঘষে চেঁচে এর সঙ্গে মেশাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি শর্ট ফুডটা রেডি করে নিয়েছি। এটা গাজরটাকে দিয়েছি, এখানে কুমড়ো আছে, এখানে বিনসটা আছে, আর এখানে ডিমটা আছে। এই যে ডিমটা আছে, ডিমের ওপরে কিন্তু এই যে অমনিভিট, মানে এই যে অমনিভিটটা ভিটামিন, এই যে অমনিভিট ভিটামিনটা এটা কিন্তু দেওয়া আছে। এই যে হলুদ হলুদ টাইপের দেখতে পাচ্ছ, এটা কিন্তু অমনিভিটটা দেওয়া আছে। আর এই যে সাদা সাদা দেওয়া আছে, এটা কিন্তু প্রোজাইমটা দেওয়া আছে। এই যে প্রোভিজাইম এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে এখন মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিন্তু এই সফট ফুডটা রেডি হয়ে যাবে। এই সফট ফুডটা কিন্তু তোমরা বদ্রি, লাভবার্ড, ককটেল, বড় কোনো সব পাখিকে দিতে পারো, ঠিক আছে। এর মধ্যে কিন্তু ভিটামিন, প্রোবায়োটিক, যেটা মানে পাখির ইমিউনিটি পাওয়ারটা ভালো রাখবে, প্লাস এনজাইম মানে হজমটা রাখবে। তো এর মধ্যে সমস্ত কিছুটাই করা আছে। এর মধ্যে আরও অনেক কিছু মেশানো যেতে পারে, কিন্তু এই মুহূর্তে সেগুলো মেশানো হবে না। তার কারণ আরও যখন শীত পড়বে, তখন আরও সবজি যখন পাওয়া যাবে, তখন কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু সবজি বা অন্যান্য জিনিস সেগুলো মেশানো যায়। তো এই মুহূর্তে এটাই যথেষ্ট আপাতত এই পাখিগুলোর জন্য, ঠিক আছে। তো চলো এটাকে এখন মিশিয়ে নিয়ে এটাকে এখন আমার যে পাখিগুলো আছে সেগুলোকে পুরোটাই প্রোভাইড করব, এবং দেখা যাক ওরা কেমনভাবে খায়। তো এইটা একটা পুরো সফট ফুডের একটা তোমাদের আমি জিনিস বলে দিলাম। এটা কিন্তু যখন বাচ্চা হবে তখন কিন্তু পাখিকে দেওয়া যাবে, কোয়ান্টিটি বেসিস খাওয়ার এটা। তো সেই হিসাবে কিন্তু এটা বানাতে পারো তোমরা। সফট ফুডটা কিন্তু খুবই হেলদি, যেহেতু এর মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন এবং এর মধ্যে ক্যালসিয়ামটা পড়বে, মানে ক্যালসিয়ামটা পড়বে, ঠিক আছে। ভিটামিন ক্যালসিয়াম আমাকে অনেকে প্রশ্ন করে, ভিটামিন ক্যালসিয়াম কি একসঙ্গে খাওয়ানো যেতে পারে? একসঙ্গে খাওয়ানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে ভিটামিনটা একটু কম হবে, ক্যালসিয়ামটা একটু বেশি হবে। ভিটামিনটা যদি 2 চামচ হয়, ক্যালসিয়ামটা 3 চামচ বা 4 চামচ হবে, ঠিক আছে। তো ক্যালসিয়ামের পরিমাণ সবসময় বেশি থাকবে, ভিটামিনের পরিমাণ একটু কম থাকবে, ঠিক আছে। তো চলো এটাকে প্রথমে মিশিয়ে নিই আগে। বন্ধুরা, আমি কিন্তু পুরো সফট ফুডটা মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে একমাত্র একটা জিনিসই যাবে, সেটা হচ্ছে ক্যালসিয়ামটা দেওয়া হয়নি। ক্যালসিয়ামটা নিচে আছে, নিচে গিয়ে দিতে হবে ওটা। বাদবাকিটা কিন্তু সমস্ত কিছুটা দেওয়া হয়ে গেছে। আর ক্যালসিয়াম ভিটামিন একটা কথা বলে দিই, ক্যালসিয়াম ভিটামিন কিন্তু সেম কোম্পানি ইউজ করবে, মানে যদি ভার্সালাগ ইউজ করো ভার্সালাগ ইউজ করবে, যদি ভেটাফার্ম ইউজ করো ভেটাফার্ম ইউজ করবে, ভেটাফার্মের ক্যালসিয়াম ভিটামিন। আর যদি ভার্সালাগ ইউজ করো তাহলে ভার্সালাগের ভিটামিন ক্যালসিয়াম, দুটো কম্পোজিশন আলাদা করবে না, তাহলে কিন্তু পাখির একটু প্রবলেম হলেও হতে পারে, ঠিক আছে। একই কোম্পানি একই কম্পোজিশনের ভিটামিন হলে আর ক্যালসিয়াম হলে কিন্তু পাখির কাজটা খুব ভালো হয় এবং ব্রিডিংও খুব ভালো পাওয়া যায়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই হলো এই ভিটামিন সফট ফুডটা। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে একটা ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।